বেচারা আমার পেঁয়াজ কলির গাছগুলো, মানে পেঁয়াজ পুঁতেছিলাম সেখান থেকে কলি বেরিয়েছে, সেই গাছগুলো জলই দেওয়ার সুযোগ পায়নি, বেচারা শুকিয়ে গেছে। তো এখন জল দিয়ে দিই আমি এগুলোকে, ভিজিয়ে দিই একটু। আর আমার কাছে এক্সট্রা কোনো টব ছিল না, যেন বাবার একটা ভাঙা ফুটা টব ছিল, ওটাকে আমি নিয়ে নিয়েছি এগুলোকে মানে লাগানোর জন্য। আর এগুলো আরামসে হয়ে যায়, মানে কোনো অসুবিধা হয় না, যে কোনো জায়গায় লাগালেই আরামসে হয়ে যায়। আর এখানে আমাদের বাড়ির সাইডে হয়ে যায় একটা সুন্দর সর্ষে ফুলের গাছ, কি সুন্দর লাগছে দেখতে। আজকে আমি তাড়াতাড়ি রান্নাঘরে চলে এসেছি, কারণ রান্নার কাজটা কিছুটা এগিয়ে রাখবো, কারণ অভিষেক তাড়াতাড়ি খেয়ে বেরোবে। তো এখানে আমি আমার ডাল হয়ে গেছে, ভাতটাও আমি মানে চাপিয়ে দিয়েছি, হয়ে যাবে কিছুক্ষণে। কিন্তু তার আগে উপরের মানে বিছানা টিছানা আমার তোলা হয়নি, তাই আমি এখানে বিছানা তুলতে এসে গেছি। বিছানা টিছানা তোলার পরে আবার নিচে যাব। বাড়িতে যে লঙ্কাগুলো ছিল মানে কাঁচা লঙ্কা, একদমই ঝাল ছিল না, সেই কারণে বাবার গাছে যে লঙ্কাগুলো হয়েছে বেশ ঝাল। তো সেইখান থেকেই কয়েকটা তুলে নেওয়া হচ্ছে আর কি, যাতে রান্নাটা টেস্টটা ভালো হয়, প্লাস মুড়িতেও কাঁচা লঙ্কা লাগে, তাই না? আর মা পালং শাকটা রান্না করে মা এখন গেছে বাথরুমে, চান করতে হবে, পুজো করতে হবে, সেই কারণে। তো আমি এখানে রান্না করছি সোয়াবিনের ঝাল দেওয়া। সোয়াবিনগুলো আমি আগে বয়েল করে নিয়েছিলাম নুন দিয়ে। তো এখন ওইগুলোকেই তেলে একটু ভেজে নেব, ভেজে নিয়ে তুলে নেব। তার মধ্যে আমি আরেকটু নুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো হলুদ আর লঙ্কা গুঁড়ো। এই দিয়ে আমি তেলে একটু ফ্রাই করে নেবো, ফ্রাই করে নিয়ে সোয়াবিনগুলো আমি আলাদা করে তুলে রেখে দেবো। তো সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে আলাদা করে তুলে রেখে দেবো। এরপরে কড়াইতে দিয়ে দেবো আরেকটু তেল। আর তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা, মানে বেশ কিছুটা পেঁয়াজ, ঠিক আছে, পেঁয়াজ কুচিটা মানে ওই ব্রাউন ব্রাউন কালারের করে যদি ভাজা হয়ে যায়, মানে যেরকম নর্মালি ভাজা হয়, হালকা করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে ডুমো ডুমো করে কেটে আলু, যেগুলো আমরা দিই, যে কোনো ঝালের আলু বা আলু পোস্তর আলু যেরকমভাবে কাটে ওই রকম আলু আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে কিছুটা ভেজে নেবো এর মধ্যে। আর দিয়ে দেবো কিছুটা নুন, যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর নুনের সাথে সাথে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো, কারণ কালারটা ভালো হয় এতে, মানে দেখতে ভালো লাগে। আর যে কোনো ঝালেতেই মানে টমেটো আমরা একটু বেশি করে দিই, টমেটো পোস্ত হোক বা যে কোনো রান্না হোক, টমেটো আমরা একটু বেশিই খাই। তো এর মধ্যে আমি বেশ কিছুটা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। আলুগুলো কিছুটা ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো যে বেটে রাখা সর্ষেটা, সেটা এর মধ্যে দিয়ে দেবো। আর সর্ষের বাটিটা ধুয়ে সেই বাটি ধোয়া জলটাও আমি এর মধ্যে অ্যাড করে দেবো। তো আলুটা মশলার মধ্যে ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি যে ভেজে রাখা সয়াবিনগুলো আছে ওইগুলো এর মধ্যে অ্যাড করব, আর ওর সাথে মশলাটা ভালোভাবে মাখিয়ে নেব। আর এরপরে আমি এর মধ্যে হাফ গ্লাসের মতো জল অ্যাড করব, আর ভালোভাবে মিক্স করে নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, তাতে আলু আর সয়াবিনগুলো যাতে সেদ্ধ হয়ে যায়। আর ভাতেও একটা ফুট ধরে গেছে, আমি এরপর গ্যাসটা বন্ধ করে, মানে ইন্ডাকশনটা বন্ধ করে চাপা দিয়ে রেখে দেবো, এমনি এমনি ভাতটা সেদ্ধ হয়ে যাবে। তো জেনারেলি বাসন মাজার কাজটা মানে আমাকে বা মাকে কাউকেই করতে হয় না, মাসি মানে বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, মোছা এগুলো করতো।
বাট এখন মানে কেন করতে হচ্ছে সেটা আমি পরে শেয়ার করছি আপনাদের সাথে। আর এদিকে বাসন মাজতে মাজতে আমার সয়াবিন আলু সব কিছু সেদ্ধ হয়ে গেছে আর শুকিয়েও গেছে জলটা। তো এরপরে আমি এর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা অ্যাড করবো আর কিছুটা মানে কাঁচা সর্ষের তেল অ্যাড করব। তো অ্যাড করার পর একটা বাটিতে আমি তুলে রেখে দেবো, কারণ আমার বাসন মাজাও সব হয়ে গেছে, শুধু এই কড়াইটা বাকি আর একটা হাতা ফাতা কিছু একটা বাকি থাকবে, দেখছি। আর এই শুকনো শুকনো সর্ষের আলু দিয়ে যে সয়াবিনের ঝালটা ডালের সাথে খেতে না খুব ভালো লাগে। আর পালং শাক মা আগেই রান্না করে চান করতে গেছে, আর শুধু ডিমটা বাকি আছে, তো এটা হলেই রান্না শেষ। হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল থেকে একদম কথা বলার টাইম পাইনি, কারণ অনেক কাজ ছিল। বিকজ কাজের মাসি ডুব মেরেছে, এটা একদমই কাজের মাসি আমাদেরকে পুরো ধোকা দিয়ে দিয়েছে। ঠিক আছে, কোনো কথা বলেনি, শুধুই কাজে আসছিল না। আমরা ফোন করলাম, ওর ছেলে ফোন ধরলো, বললো মা আর কাজে যাবে না, মা অন্য কোথাও বেটার অপশন পেয়ে গেছে। তো ঠিক আছে, মানলাম বেটার অপশন পেতেই পারে, সবারই টাকার দরকার, বাট একটা ইনফর্ম তো করতে পারতো। এতদিনের একটা রিলেশন, আর বিশেষ করে হেল্পার যারা থাকে না তাদের সাথে একটা এত ভালো বন্ডিং তৈরি হয়ে যায় না, অন্য কাউকে রাখতে মানে তারপরে অন্য কারোর সাথে অ্যাডজাস্ট করতে না খুব প্রবলেম হয়। তো এটাই মাসির সাথেও সেটা হয়ে গেছিলো। মাসি এতদিন ধরে আমাদের বাড়িতে ছিল, বাচ্চাটার সাথে একটা বেশ ভালো অ্যাটাচমেন্ট হয়ে গেছে, বাচ্চাটা চিনে গেছিলো। হঠাৎ করে উইদাউট এনি ইনফরমেশন এরমভাবে ছেড়ে দিল, খুব খারাপ লাগছে। যাই হোক, মাসি 3 দিন আসেনি, তো সেই কারণে কাজের চাপটা প্রচণ্ড বেশি। বাট আমাদের আরেকজন হেল্পারকে আমরা ঠিক করে নিয়েছি, মানে উনি কাল থেকে হয়তো জয়েন করবেন, রিলিফ পাবো একটু। ঠিক আছে, কারণ অনেক কিছু এমন কাজ আছে না, যেমন রান্না বান্না বা ধরো বাসন মাজা টুকটাক এই জিনিসগুলো হয়ে যায়, এগুলো কোনো প্রবলেম নেই। বাট অনেক এমন কাজ আছে না, তখন মনে হয় আর ভালো লাগছে না, বিশেষ করে যখন ছোট বাচ্চা থেকে। বাচ্চা একটু বড় হয়ে গেলে, স্কুলে চলে গেলে, তখন ওই টাইমটা অনেক ফাঁকা পাওয়া যায়, কাজ করা যায়, ঠিক আছে। বাট আমি এখন ইউটিউবে আসার পর থেকে এই দিকের কাজটা অনেকটা বেশি বেড়ে গেছে, তো সব ধরনের চাপ মাথায় যখন চলে না, তখন মানে কিরকম একটা অদ্ভুত লাগে, মানে যেন কিছুই করতে চাই, হেল্পলেস লাগে। তো সত্যি আমরা এতটা বেশি অ্যাডিক্টেড হয়ে গেছি মানে আমার বাড়ির হেল্পারদের ওপর, সেটাই খুব খারাপ জিনিস। আগেকার দিন আমাদের মামাসিরা খুব নিজেরাই সব কিছু করতো, তাতেও কত টাইম পেতো জানি না কি করে পেতো, এখন আমরা পারি না এই জিনিসগুলো। তো যাই হোক, আমি এখন নিচে খেতে যাবো, কারণ সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আমার এখনও খাওয়া হয়নি। ঠিক আছে, ও
আমি এখন খেয়ে আসি। আমার নখের অবস্থা পুরো খারাপ, এইটাতে নেল পলিশ আছে, এটাতে নেই। এরমভাবে খেটে খেটে খুঁটে। আর বাই দ্য ওয়ে, বরকে অনেকবার বলার পরে, মানে জেনারেলি ও দেয় আমাকে, প্রত্যেকবারই দেয়, বাট মানে মনে করিয়ে দিতে হয় আর কি, মানে মনে থাকে না, স্পেশালি ফর ভ্যালেন্টাইন্স। মানে বিয়ের আগে যেরকম থাকে বা বিয়ের প্রথম প্রথম যেরকম থাকে, ভ্যালেন্টাইন্স ডে নিয়ে সবারই এত একটা এক্সাইটেড ব্যাপার, এই জিনিসটা কি দেবো কি গিফট করবে এটা থাকে। তো এখন বিয়ের পরে বা বাচ্চা হওয়ার পরে বিশেষ করে এই জিনিসগুলো থাকে না, ঠিক আছে। তো মনে করিয়ে দিয়েছি। তো আমার একটা সুন্দর প্যালেট চলে এসেছে, আমি একটা আইশ্যাডো প্যালেট নিয়েছি, আইশ্যাডো প্যালেট আর দুটো লিপস্টিক ল্যাকমির, ঠিক আছে, খুব দরকার ছিল, আমি নিয়েছি। আইশ্যাডো প্যালেটটা সুইস বিউটি, আর সুইস বিউটির প্রোডাক্টগুলো না আমার এত ভালো লাগে। সুইস বিউটির প্রোডাক্ট ভীষণ অ্যাফোর্ডেবল, প্লাস ওদের পিগমেন্টেশনগুলো অসাধারণ। আমি একটা কিনেছি না, ব্লাশার কাম হাইলাইটার প্যালেট, ওটারও অসাধারণ পিগমেন্টেশন, আর এইটারও। আইশ্যাডো প্যালেটটা আপনাদের দেখাচ্ছি এক মিনিট। তো এটাই হচ্ছে প্যালেটটা, অসাধারণ কয়েকটা কালার আছে, কিছু কিছু কালার যে আছে শিমেরি আছে, আবার কিছু কিছু কালার ম্যাট ফিনিশিং এরও আছে। এই যেমন লাস্টের রোটা বেশিরভাগ কালার ম্যাট ফিনিশিং এর, আর কিছু কিছু ওপরের দিকে যেগুলো আছে না সেগুলো হচ্ছে শিমার ফিনিশের। তো এই প্যালেটটা আমার ভীষণ পছন্দ ছিল, আমি নিয়ে নিলাম, ঠিক আছে। আমি তো বলেছি, ভুলে গেছি দিতে। जो भेजी थी दुआ वो जाके आसमां से यूं टकरा गई के आ गई लौट के सदा। মিউজিক চ্যানেল অনেক দিন আগে ওপেন করে দিয়েছি, আর কিছু বলার নেই। তো যারা যারা আমার মিউজিক চ্যানেলে এখনো পর্যন্ত ভিজিট করেননি, তো তাদেরকে রিকোয়েস্ট রইলো কি আমার ডেসক্রিপশন বক্সে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, ওটা থ্রু দিয়ে ডেফিনেটলি ওটা একবার ভিজিট করবেন। আর সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, ওকে, আর কিছুই না। আর এই এখন বাজতে যাচ্ছে 4:05, আর এখন আমি আমার বিবাহগত ক্যামেরাম্যানকে নিয়ে সারা দুপুর টোটো করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি একটা শুটিং এর জন্য। এটা একটা সারপ্রাইজ রইলো আপনাদের জন্য, বাট এখন আমি সেটা বলবো না সারপ্রাইজটা কি। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, মানে ভালো লাগবে, যদি যখন ছাড়বো যদি ভালো লাগে, তো কমেন্টে এসে বলবেন। তো এই ধরনের ভিডিও ভবিষ্যতে আরো বানানোর চেষ্টা করবো আর কি, ঠিক আছে। তো সেই কারণেই আমরা দুজন গেছিলাম এদিক ওদিক ঢুঢু করে ঘুরতে। তো এটাই হচ্ছে ব্যাপার। নদী এখনো ঘুমোচ্ছে, তো দেখা যায় একটু চা করে খাই, ভীষণ চা খেতে ইচ্ছে করছে, মনটা একটু চা চা করছে, চা চা। চুলটা আমার পুরো ভেজা, এই বাবা, এই জন্যই আমার চুল উঠে যায়, ভেজা চুলটাকে পুরো আটকে রেখে দিয়েছিলাম। বলছি এই ভিডিওটা নিয়ে নাও, এটা অন্য ব্লগে দিই। আর এখন বাজে রাত্রি 8টা, আর রাতের ডিনারের জন্য আমি আজকে গোল্লা বানাচ্ছি, মানে ময়দার সাথে যে গোল মতো যে রুটিটা বানানো হয়। তো এটা আমি শেয়ার করেছি আগেও, বাট অনেকেই হয়তো সেই ব্লগটা হয়তো না দেখে থাকতে পারেন, তো সেই কারণে আরেকবার শেয়ার করে দিচ্ছি। তো প্রথমে আমি এখানে পেঁয়াজ, তারপরে মটরশুঁটি, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব কেটে সবজিগুলো একটু ভালো করে ধুয়ে নেবো। আর সবজিগুলো ধুয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করব ময়দা, ঠিক আছে, যেরকম আমরা খাবো, মানে যটা পরিমাণে খাবো সেরকম ময়দা, কিছুটা নুন, কিছুটা মিষ্টি, আর এর মধ্যে দিয়ে দেবো জল। জলটা একদম যেরকম সরু চাকলির ব্যাটার হয় না, তো সেই ধরনের ব্যাটার এটাকে তৈরি করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, মানে বেশি পাতলাও না বেশি গাঢ়ও না। আর এরপরে আমি এর মধ্যে এক এক করে অ্যাড করব একটু টমেটো সস। যদি আমার কাছে এখন টমেটো নেই, মানে টমেটো ফুরিয়ে গেছে, সেই কারণে টমেটো সস দিচ্ছি। আপনারা বেশি করে টমেটোও দিতে পারেন, ওটার টেস্টও দারুণ লাগে খেতে। তো টমেটো সস দেবো, আর দেবো একটু গোলমরিচ। চাইলে আপনারা এর মধ্যে একটু ভিনিগার আর সোয়া সসও অ্যাড করতে পারেন, বা চিলি সসও অ্যাড করতে পারেন, ওটাও দারুণ লাগে খেতে। আর আমি এখানে ননস্টিকের তাওয়াতে বেগুনের ওই যে ডাঁটটা থাকে না, ওটা দিয়েও একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি আর কি। আপনার ব্রাশেরও ইউজ করতে পারেন। তো অয়েল ব্রাশ করে নেওয়ার পর যখন তাওয়াটা ভালোভাবে গরম হয়ে যাবে, তো তার মধ্যে আমি 1 হাতা করে যে পরিমাণে ব্যাটারটা আছে ওটা অ্যাড করব, আর একটু স্প্রেড করে দেবো, যেরকম নর্মাল সরু চাকলি বানায় সেই ধরনের টাইপেরই এটা বানাতে হবে। আর এটা খেতে না অসাধারণ লাগে, এটা জলখাবারেও বানাতে পারেন। আর এর সাথে, মানে এটা ভাজা হয়ে গেলে এর সাথে আমরা একটা সসের টাইপ বানাই, মানে টমেটো সস, চিলি সস অ্যাড করে ওর মধ্যে কিছুটা শসা কুচি, কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা কাঁচা লঙ্কা, গোলমরিচ আর একটু নুন মিষ্টি মিশিয়ে একটু চাটের মতো হয়, এটা দিয়ে ওই চাটটা খেতে অসাধারণ লাগে। আপনারা বা ধনেপাতা চাটনি দিয়েও খেতে পারেন, ভালো লাগবে।
তো এরকম করে একটা একটা করে আমি বাকি সবগুলো বানিয়ে নেবো। এটা না পুরোপুরি পেশেন্সের কাজ, মানে ভীষণ ধৈর্য ধরে এটা করতে হয়। গ্যাসের মানে আঁচটা একটু বাড়িয়ে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে, খেতে ভালো হয় না, ভেতর থেকে কাঁচা রয়ে যায়। তো এটা গ্যাসটা কমিয়ে বাড়িয়ে একটা একটা করে ধৈর্য ধরে করতে হয়, এটাই হচ্ছে ব্যাপার। খেতে তো ভালো লাগেই, বাট করতে একটু সময় লাগে। অবস্থা ভুল কি করেছে তার আম্মিকে। তো রাতের খাওয়া দাওয়া সব শেষ, এরপর এরপর ঘুমোতে যাওয়ার পালা, ঠিক আছে? ঘুমানোর বেডও রেডি, শুধু মশারিটা খাটানো বাকি, আবার সেই মশারি কাহিনী। তো মশারি খাটানো বাকি, তারপরে মশারি টশারি টাঙিয়ে এবার ঘুনু দেবো। না, ঘুনু দেওয়া যাবে না, মানে সারাটা দুপুর ধরে আজকে ভিডিও শুট করার পর রাত্রেবেলা তাড়াতাড়ি ঘুমোতে পারবো না। সেই 7:30টায় ঘুম থেকে উঠেছি, আমাকে রাতে এখন এডিটিং করে কালকে ভিডিও ছাড়তে হবে, তারপরে দেখা যাবে। যাই হোক, তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আবারও বলছি, আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে আমার চ্যানেলের তরফ থেকে। তো সেটার মানে ফিডব্যাক পরে নেবো ভিডিওটা আপলোড করার পর। যাই হোক, তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে, টাটা, বাবাই।